কিছু কিছু মানুষকে কখনোই ক্ষমা করতে ইচ্ছে করে না। আসলে ইচ্ছে করে, কিন্তু মন সায় দেয় না। আর যেই জিনিসটা মন আপনাকে সায় দিবে না, সেটা আপনি চাইলেও কখনো করতে পারবেন না। আসলে এই ব্যাপারটা শুধু আমার সাথে না, হয়তো অনেকের সাথেই হয়ে থাকে। আর এটা একটা স্বাভাবিক ব্যাপার। যতবারই ক্ষমা করতে যাই, ততবারই পুরনো কথাগুলো মনে পড়ে যায়। হয়তো এটাই নিয়ম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি কেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি কেয়া। আশা করছি যে যেখানে আসেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। আর সকালে উঠেই গৃহিণীদের মেইন কাজ হচ্ছে রান্নাঘরে যত কাজ আছে টুকিটাকি সব কিছু ঠিকঠাক করে নেওয়া। আর এই তো আজকে সকালবেলা উঠেই আমি রান্নাটা বসিয়ে দিলাম। আমি এইসব মশলা আসলে আমি সব কিছু ফ্রোজেন করে রাখি ফ্রিজে, জাস্ট শুধু বের করব আর রান্না করব। আর আমি যতদিন যাবত এই ব্যাপারটা শিখেছি, আসলে আমার ততই সেদিন থেকে আসলে আমি একটু সুবিধা হয়েছে আমার। আর এই তো আমি পেঁয়াজ মরিচ সব কিছু আসলে এগুলো ফ্রোজেন করে কেটে রাখি, যাতে আমার কোনো কষ্ট না হয়। আর এই তো দেখেন আমার রান্নাটা আমি টুকটাক করে নিচ্ছি। আর এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে আমার। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আর গৃহিণীদের আসলে কোনো না কোনো কাজ সারাদিন লেগেই থাকে। আসলে তারা আর সময় পায় না আসলে। তাদের তো কাজের কোনো শেষ নাই। একটা কাজ শেষ হতে না হতে আর একটা কাজ চোখের সামনে চলে আসে। আর তার সাথে সাথে বাচ্চা তো আছেই। বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, সারাদিন কাজের উপরে কাজ। আর এই তো রান্নাটা আমি করে নিচ্ছি আর মাংসটা আমি কষিয়ে নিলাম। এই তো আস্তে আস্তে রান্নার ফাঁকে ফাঁকে আমি অনেক কাজই করে থাকি আসলে। আর এটা মূলত আমার ওভেন র্যাকের নিচের স্পেস এটা। আর অনেকটাই জায়গা আছে এখানে, আমি অনেক কিছু এখানে রেখেছি। আর আসলে এই ব্যাপারটা আমার অনেক ভালো লাগে। আর দেখেন আমি সব কিছু টুকটাক সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আসলে কতটুকু পারি জানি না, কিন্তু আমি এটা অনেক পছন্দ করি আর কি। আর এই তো কাজের ফাঁকে ফাঁকে ফিল্টার একটু পানি দিলাম। আর এদিকে দেখেন আমার ছোট মেয়ের কাণ্ড। সে তো সকালবেলা দুধ খাওয়ানোর সময় অনেকটা দুধ ফেলে দিয়েছিল আজকে। এই জন্য আমি আজকে ওকে ভীষণ বকেছি। দেখেন মনটা খুবই খারাপ তার। আর আমাকে দেখে আসলে ভয় করে এইখানে দূরে এসে দাঁড়িয়েছিল, আমার কাছ থেকে অনেকটাই দূরে দাঁড়িয়েছিল। আমি খুবই বকাবকি করছিলাম ওকে। তারপরে এই তো আজকে দেখেন মাশাল্লাহ দিনটা অনেক সুন্দর ছিল। আর হালকা হালকা রোদ ছিল, আজকে অতটা রোদ ছিল না, মাশাল্লাহ তাও অনেকটাই ছিল। আর এই তো আমি আজকে সকালবেলা উঠে একটু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম। তাই ছাদে যাওয়ার সময় আমার দুই মেয়েই আসলে যেতে চায়। এই তো কাপড় চোপড় নিয়ে আমি ছাদে যাচ্ছিলাম, আর ওরা দুই বোন আগে আগে উঠে যাচ্ছিল। আর এই তো গৃহিণীরা তো আসলে এরকমই। আর গৃহিণী তার উপরে আবার মা বলে কথা। এখন বাচ্চারা যদি যেটা করতে চায় সেটা যদি বাধা দেয় কেমন হয়? আর বাচ্চারা তো হাজার বাধাও তো শুনতে চায় না, ওদের যেটা ইচ্ছা সেটাই করতে চায়। আর এই তো দেখেন ছাদ থেকে আশেপাশে দৃশ্যটা অনেক ভালো লাগে দেখতে, তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর দেখেন মাশাল্লাহ। আর এই তো কাপড় চোপড় নেড়ে দিচ্ছিলাম। আর আমার ছোট মেয়েটা ছাদে আসলে আসলে খুবই মজা করে, খুবই আনন্দ করে। ও ছাদে আসলে আসলে আমারই অনেক ভালো লাগে পার্সোনালি। আমি যখন দিনের কাজ শেষে হালকা যখন বিকেলবেলা হোক কিংবা অন্যান্য সময় যদি একটু ছাদে আসি, আসলে মনটাই ভালো হয়ে যায়। প্রকৃতির হাওয়া, আলো এগুলো আসলে গায়ে লাগলে এমনিতেই ভালো লাগে মনটা।
আর সবই আল্লাহর দান। দেখেন আমার বড় মেয়ে আমাকে অনেক হেল্প করে, আসলে ও কাপড় চোপড় নেড়ে দিচ্ছিল। আসলে মেয়ে বাচ্চারা এরকম, মায়েদের অনেক কাজে হেল্প করে। এই যে আমার ছোট মেয়েটাও আমাকে অনেক কিছু হেল্প করে। আমি যখন বিছানা গোছাই তখন ও চাদরটা ঠিক করে দেয়, এইদিকে টানে ওইদিকে টানে। আসলে ব্যাপারটা অনেক সুন্দর লাগে। আসলে মেয়েরা এরকম, মেয়েরা মায়ের হাতিয়ার আর ছেলে সন্তানরা বাবার হাতিয়ার হয়। এই তো মাশাল্লাহ আমার 2টা মেয়ে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য। আর ভিডিওর মাঝখানে একটা কথা বলে দিতে চাই আমার আপু ভাইয়াদের, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা এই কাজটা করেছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই তো ছাদে অনেক বড় একটা কাক আসছিল, আমার ভিডিও করা দেখে উড়ে চলে গেল। আর এই তো দেখেন আমার মেয়ে হচ্ছে ছোট ছোট কাপড়গুলো ওই নেড়ে দিয়েছিল, আর আমি বড় বড় 2টা বেডশিট আমি নেড়ে দিয়েছিলাম, কিন্তু বড়টা তো আর ছোটরা পারে না করতে। এই তো কাপড় চোপড় নেড়ে দিয়ে বাসায় আসলাম, দেখি মাশাল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন আমি তো টেবিলে নিয়ে আসছি। আর আমার 2টা মেয়ে আজকে আসলে এলোমেলো, মেয়ের বাবা বাসায় ছিল না। আর মানে এইরকমই দিন যায় আসলে, যখন বাড়ির মেইন সদস্য ঘরে না থাকে আসলে দিনটাই এলোমেলো চলে যায়, কি করব। আর এই তো মেয়েদের খাবার দিচ্ছিলাম, দেখেন একে অপরকে খাইয়ে দিচ্ছিল, কি মহব্বত। এই মহব্বত আসলে খুব বেশিক্ষণ স্থায়ী হয় না, হাস্যকর ব্যাপার এটাই। মানে টুকটাক ঝগড়া ঝামেলা, কাড়াকাড়ি মারামারি হাতাহাতি লেগেই থাকে আসলে বাচ্চাদের, মানে এটাই, ছোট ছোট বাচ্চা থাকলে এরকমই হয়। তারপরে দেখেন তার বাবাকে পেয়ে সে কত খুশি। বড় মেয়েটা তখন পড়াশোনা করছিল, আর এদিকে দেখেন ছোট মেয়েটা তার বাবার সাথে কি কাণ্ড করছে দেখেন। মানে দেখতে অনেক ভালো লাগে আসলে, মানে তার বাবার মুখে সে ক্রিম দিয়ে দিচ্ছিল। আর এখন তো শীতকাল, আসলে ক্রিম দেওয়া স্বাভাবিক। আর দেখেন ক্রিম দেওয়ার মাঝখানে বাবাকে চুমুও দিয়ে দিল একটা। আসলে এই ব্যাপারটা অনেক মনোমুগ্ধকর ছিল। মানে বাচ্চাদের এই কাণ্ডগুলো দেখে আসলে মনটা ভরে যায়, তাই না? আর মেয়ে বাচ্চারা তো এমনিতেই বাবার ভক্ত হয়, এটা তো সবাই জানে। মেয়ে বাচ্চা আল্লাহর রহমত, তাই না? কার কার সংসারে কয়টা মেয়ে আছে আমাকে কমেন্টে বলবেন তো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।